আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফজ ছাত্রদের জন্য কিছু পরামর্শ এবং কিতাব বিভাগ। আমরা মাদ্রাসায় আসি, পিতা মাতা আমাদেরকে মাদ্রাসায় পাঠায় অনেক পরিশ্রম করে, একটা অনেক আশা নিয়ে পাঠায় যে আমার সন্তানটা হাফেজ হবে, আমার সন্তান আলেম হবে। কিন্তু সন্তানরা এই কথার মূল্যটা বোঝে না যে আমার সন্তান, আমার পিতা, আমার মাতা আমাকে যে মাদ্রাসায় পাঠাইলো, তাদের আশা কি, আকাঙ্ক্ষা কি, এইটা না বোঝার কারণে ওই সন্তান পড়ার প্রতি মনোযোগ দেয় না। এই জন্য ওই বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়। আজকে আমরা স্কুলে পড়ছে, তাদেরকে মাদ্রাসায় নিয়ে ভর্তি হবে, আমার ছেলেটা মাদ্রাসায় নেন। আপনার যে আকাঙ্ক্ষা, এইটা তো সে এখনো বুঝতে শিখেনি, বা আপনার যে মনে তামান্না, এটা এখনো সে বুঝতে শিখেনি। অর্থাৎ সর্বনিম্ন 4-5 এই বয়সটা সে একটু বুঝতে শেখে। এবং তাদেরকে এই যে মাদ্রাসা আপনি দিবেন, তার আগে তাদেরকে বোঝানো যে বাবা, আমার মনের অনেক আশা যে আমি তোমাকে হাফেজ বানাবো, তুমি আমার মনের আশা পূর্ণ করিও। আমার মনের আশা আমি তোমাকে আলেম বানাবো, তুমি আমার মনের আকাঙ্ক্ষা পূর্ণ করিও। এইটা তাদেরকে বারবার বোঝানো, কারণ এইটা না বোঝার কারণে তারা তাদের সময়কে নষ্ট করে দেয়। অনেক মাদ্রাসার ছাত্ররা মনোযোগ দিয়ে পড়ে না, এটার মূল কারণ ওই যে পিতা মাতার কথাকে তারা না বোঝার কারণে। পিতা মাতা তাদেরকে যে অনেক আশা নিয়ে পাঠাইছে, যে শুনছে হাদিসের ওয়াজের ভিতরে, ওলামায়ে কেরামের ওয়াজের ভিতরে শুনছে, মাহফিলের ভিতরে শুনছে যে হুজুর ওয়াজ করছে যে যে ব্যক্তির সন্তান হাফেজ হবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে নূরের টুপি পরাইবেন, মতির চেহারে বসাইবেন। এই যে একটা আকাঙ্ক্ষা, তামান্না তার ভিতরে জন্মাইছে, তার ভিতরে উদয় হয়েছে, এই আশা নিয়ে সে হঠাৎ তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। কিন্তু তার সন্তান তো সে জানেও না যে আমার পিতামাতার আকাঙ্ক্ষা। এজন্য তাদেরকে যখন তারা বাড়ির পরিবেশে থাকে, তাদেরকে বোঝানো যে আব্দুর রহমান, আমি কিন্তু তোমাকে হাফেজ বানাবো, কোরআনের হাফেজ বানাবো, তুমি যেন আমার আকাঙ্ক্ষা পূর্ণ করিও। এটা তাদেরকে বোঝানোর চেষ্টা করা যে পিতামাতা আমার কাছ থেকে কি আশা করে। এইটা না বোঝার কারণে ছাত্র বহুত ভর্তি হয়, বছরের শুরুতে 100-150 পর্যন্ত ভর্তি হয়। কিন্তু বছর যখন শেষ হইতে যায়, তখন দেখা যায় 100 ভিতর থেকে 10 জন, বাকি সব ঝরে গেছে। কারণ ওই যে তারা, এই যে 90 জন, তারা পিতা মাতার যে কদর তারা বুঝেনি। এই জন্য শুধু আমি সন্তানকে মাদ্রাসায় দিতে হবে না, সন্তানের সামনে আমি কোন গুনাহার কাজ না করা। আমার সন্তান আছে, আমি বিড়ে খাইতেছি, গুল খাইতেছি, বাজারে বসে চায়ের দোকানে টিভি দেখতেছি, বাড়িতে টিভি তুলছি, ভিসিআর তুলছি, টাচ ফোন চালাইতেছি সন্তানের সম্মুখে। এইটা আমার সন্তান নষ্ট হওয়ার মূল কারণ। আমি অনেক সময় দৌড় দিয়ে আমার সন্তান ভালো হলো না। আর আমাদের কাছে অনেক অভিযোগ আসে, শেষ বয়সে যখন পিতা মাতা আর সইতে পারে না, তখন এসে হুজুরের কাছে আপনারা জানেন, হুজুর আমার ছেলের একটা তাবিজ দিন। কিসের তাবিজ? যে আমার সন্তান আর এখন আমার কথা শুনতেছে না। আপনি তো আপনার সন্তানের নষ্ট হওয়ার মূল কারণ। আপনি যখন আপনার যৌবন ছিল, তখন আপনি আপনার সন্তানকে ভালো পথে পরিচালিত করেন। আপনি আপনার সন্তানের সম্মুখে বিড়ি খাইছেন, সিগারেট খাইছেন, অন্য নারীর সঙ্গে কথা বলছেন, বেগানা মহিলাদের সাথে দেখা করছেন, এটা আপনার সন্তান দেখছে। আর এটা নষ্ট হওয়ার তার মূল কারণ। আপনি তার সামনে টাচ ফোন দেখছেন, বাড়িতে ভিসিআর দেখছেন, টিভি দেখছেন, বিভিন্ন প্যান্ডেলে গেছেন, আপনি গুনাহার প্যান্ডেলে বিভিন্ন গানের বজনায় যোগ হয়েছে। এটা আপনার সন্তান অনেক আছে, সন্তানদেরকে সাথে করে নিয়ে যায়।
কনসার্ট কনসার্ট হইতেছে, স্বামী স্ত্রী সন্তানদেরকে সাথে করে নিয়ে গেছে। এই পিতা মাতা এক সময় এসে ওই সন্তানের বিরুদ্ধে অবজেশন দেয়, কিন্তু এই অবজেশনের মূল কারণ তো ওই পিতা মাতা। ওই পিতা মাতা তো ওই সন্তানকে নিয়েই তো কনসার্টে ঢুকছিল, সিনেমার হলে তো ওই পিতা মাতাই নিয়ে ঢুকছিল, চায়ের দোকানে টিভির সম্মুখে ওই পিতা মাতা নিয়েই তো তাদেরকে ঢুকছিল। এখন কেন অবজেশন দাও? এখন তো আর অবজেশন দিয়ে কোনো লাভ নাই। এজন্য আমরা আমাদের সন্তান, আমি যেমন হবো আমার সন্তান তেমন হবে। আমি যদি গুনাহ করি আমার সন্তান গুনাহ করবে, আমি যদি নেককার হয় আমার সন্তান নেককার হবে। অনেকেই বলে যে হুজুর অনেক আলেমের ছেলেও তো বদ হয়। এটা একটা প্রশ্ন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের পুত্র কেনানকেও আল্লাহ তাআলা নবীর ঘরে জন্ম দিয়েছিল, কিন্তু কেনান নবীর কথা শুনেন, তার পিতার কথা শুনেনি। এটা হচ্ছে ভিন্ন কারণ 5টা ভিতরে 1000-এর ভিতরে যে একজন খারাপ হবে না এমন কোনো কথা না, কিন্তু আমাকে তো সাবধান থাকতে হবে। আমাকে তো সাবধান থাকতে হবে আমার সন্তানের ভবিষ্যতের জন্য। আমি যদি সাবধান থাকি তাহলে হইতে পারে আমার সন্তান খারাপ হওয়ার যে তাদের মাধ্যম ছিল সেটা তারা সুযোগ পাবে না। আমি যদি গানের আড্ডা না যাই আমার সন্তান যাইতে পারবে না। আমি যদি বিড়ি সিগারেট না খাই আমার সন্তান খাওয়ার সাহস পাবে না। আমি যদি মুরব্বীদের অসম্মান না করি আমার সন্তান করবে না। আমি যদি পিতামাতার খেদমত করি আমার সন্তান পিতামাতার খেদমত করবে। তাহলে আমাকে দেখে দেখে সে শিখবে। সুতরাং আমার কাজটা ভালো আছে, আমি যদি খারাপ কাজ করি আমার সন্তানও খারাপ কাজ করবে। তো আমরা সন্তান ভালো হওয়ার যে মাধ্যম এটা যেন আমরা ঠিক রাখি, তাহলে আমাদের আর শেষ বয়সে হুজুরের কাছে তাবিজ আনা লাগবে না, হুজুরের কাছে তাবিজ আনার জন্য ছুটা লাগবে না, আর ওই বৃদ্ধাশ্রমে পিতা মাতারা যাওয়া লাগবে না। এই জন্য তাদেরকে কোরআনের জ্ঞান শেখাইতে হবে, আর তাদেরকে ছোটকাল থেকে প্র্যাকটিস করতে হবে যে বাবা আমার অনেক স্বপ্ন, আমি তোমাকে হাফেজ বানাবো, আমার অনেক স্বপ্ন, আমি তোমাকে আলেম বানাবো। কিন্তু সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে তার নাম রাখে পল্টু, তার নামটাই প্রথম ভুল। তার জন্মদিনে কেক কাটা হয়, এটা সম্পূর্ণ গুনাহার কাজ। ওই সন্তান দেখে এই কেক তো কোনো উলামায়ে কেরাম কাটে না, এই কেক তো কোনো আল্লাহওয়ালা ব্যক্তি কাটে না। এই যে আমি গুনাহার ভিতরে তাদেরকে ঢোকাই দিলাম। কোন আল্লাহওয়ালা পরিবারের, কোন আলেম পরিবারের তাদের সন্তানের জন্য কোনো জন্মদিন পালন করে না, অথচ আমি পালন করতেছি। আমি তাদের থেকে অনেক বুঝে গেছি। তারা কোরআন হাদিস বোঝে না, তারা দিন বোঝে না, আমি বুঝে গেছি। আমি আমার সন্তানের জন্মদিন পালন করি, মৃত্যুবার্ষিকী পালন করি। আমি ওই আলেম কিছু বোঝে না, আপনি সব বোঝেন, এজন্য আপনি জন্মদিন পালন করেন। ওই জন্মদিন পালন করে তো ইহুদিরা, আর আপনি ইহুদিদের কালচারে তাদেরকে শেখাইতেছেন আপনার সন্তানকে। আপনার সন্তান তো তাদের মতোই হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। হুজুর, আমার সন্তানের নাম রাখবো, কি ধরনের নাম রাখবো? ইসলামিক নামের মধ্যে কোনো ফজিলত আছে কিনা? আপনি একটা ভালো কথা বলছেন। আমাদের সন্তান ভালো হওয়ার সব থেকে বড় প্রথম যে ধাপটা আমরা পার করি সেটা হচ্ছে সুন্দর একটা নাম, ইসলামী নাম, সাহাবাদের নাম, বিভিন্ন নবীদের নাম আমরা রাখবো। কারণ হাদিসের ভিতরে আছে যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একজনের নাম ধরে ডাকবেন যে আবু বকর তুমি ওঠো জান্নাতে চলে যাও, হে ওমর তুমি ওঠো জান্নাতে চলে যাও। তো যখন ওমরের নাম ঘোষণা হবে তখন হাজারো ওমর দাঁড়ায় যাবে, সবাই মনে করবে আমার নাম ধরে ডাকছে আল্লাহ তাআলা। তখন আল্লাহ বলবে যে আমি, তোমরা দাঁড়াইছো কেন? বলবে আল্লাহ আপনি তো ওমরের নাম ধরে ডাকছেন, আমার নাম তো সে ওমর। তখন আল্লাহ তাআলা বলবেন হে বান্দা তোমার নাম যদি ওমর হয়ে থাকে আর আমার কথা কখনো এদিক ওদিক হয় না, সুতরাং আমি তোমাকেও মাফ করে দিলাম। তাহলে দেখেন একটা নামের ওসিলায় হাসরের ময়দানে কোটি কোটি মানুষ নাজাতের ওসিলা হবে। অথচ আমার ছেলের নাম রাখলাম কার্টুনের নামের সাথে মিলায়,
ক্রিকেটার অর্থাৎ যারা খেলোয়াড় তাদের নাম আমার পছন্দ, তাদের নাম একসাথে রাখলাম, তাহলে আমি তাদের ভবিষ্যৎকে নষ্ট করলাম, আমি তাদের আখিরাতকে নষ্ট করলাম, দুনিয়া এবং আখিরাত উভয়টা আমি নষ্ট করলাম। এজন্য প্রথম ধাপ নাম, সন্তান জন্মের প্রথম ধাপ হচ্ছে তাদের একটা সুন্দর নাম রাখা। এজন্য আমরা ভাই যে প্রশ্ন করছে আপনারা শুনছেন, এইটা একটা ভালো প্রশ্ন। এই নাম আমরা সুন্দর সুন্দর নাম রাখবো, তাহলে দুনিয়াতে যদি কোনো বদ আমলের কারণে সে আযাবের ভিতরে গ্রেফতার হয়ে যায়, তাহলে নামের ওসিলায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারে। এজন্য আমার সন্তানদেরকে আমি একটা ভালো নামের ব্যবস্থা করবো প্রথম, এবং তাদেরকে কোরআন শেখানোর ব্যবস্থা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।